নমস্কার বন্ধুরা, ন্যাশনাল বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটা বিষয় নিয়ে এসেছি, যেটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সমাজে আছে। সেটা কুরীতি না সেটা কোনো ধার্মিক আচার, বা সেটা কতটা ঠিক সেটা আপনারা বিচার করবেন, সেটার উপরে আমরা আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক আজকের বিষয়। তার আগে আমি আপনাকে লিগ্যাল ডিসক্লেমার দেখিয়ে দেবো। তো এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কন্যাদান মানে কি, কন্যাকে দান কেন করা হয়, এর মানেটা কি, এর ইতিহাস কি। অনেক ধর্মের রক্ষকরা এই বিষয়ে অনেক কিছু বলেন, অনেক গল্প বলেন শাস্ত্রের, পুরাণে, কিন্তু আসল মানেটা বলেন না। এটার বিচার তারা করেন না, তারা গল্প শোনান, যেটা ওনাদের কাজ। তো আমরা এটার বিচার করব। অবশ্যই আমরা কোনো ধরনের নিজে থেকে কোনো দাবি করব না। যা বইয়ে লেখা আছে, যা নিয়ম বলা আছে, সে অনুসারে এটাকে আমরা বিচার করব যে কন্যা দান মানে কি, বা কন্যাকে দান করা হয় কেন। তাহলে আসুন শুরু করা যাক। তো লিগ্যাল ডিসক্লেমার আপনাদের সামনে আছে। আমাদের চ্যানেলের উদ্দেশ্য কারো ধার্মিক ভাবাবেগকে কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া নয়। আমরা সমাজে যে কুসংস্কার, ধার্মিক ভণ্ডামি, ধর্মের নামে অপপ্রচার আছে, সেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা কোনোভাবেই কারোর ধার্মিক ভাবাবেগকে আঘাত করতে চাই না। ভারতের সংবিধান তার আর্টিকেল 51A(H) আর 19(1)A আমাদের অধিকার দিয়েছে যে আমরা নিজেদের কথা রাখি, অবশ্যই কোনো অপশব্দ ব্যবহার না করে, কাউকে আঘাত না করে। এবং আমরা সবাই এটা চেষ্টা করি যে সমাজ থেকে কুসংস্কার, ধার্মিক ভণ্ডামি, অন্ধবিশ্বাস যেন উন্মোচন হয়, মানুষ যেন বৈজ্ঞানিক চিন্তাধারা অবলম্বন করতে পারে। তাহলে আসুন আজকের বিষয় শুরু করা যাক। দান বলতে আমরা যখন বলি, তাহলে দানের বিভিন্ন ধরনের বস্তু আমরা দান করি, দান করতে দেখেছি। যেমন বাড়ি ঘর অনেকে দান করে, কেউ যাদের প্রচুর সম্পত্তি আছে তারা কিছু জমি বা বাড়ি দান করে কোনো একটা প্রতিষ্ঠানকে। গহনা দান করা হয়, সোনা, টাকা পয়সা দান করা হয়, কেউ অন্ন দান করে, কেউ বিদ্যা দান করে। তো এগুলো হচ্ছে সাধারণত দানের বস্তু। এই সব বস্তুগুলোই যাকে দান করা হয় সে সেটাকে ব্যবহার করে। যেমন কেউ যদি নিজের কোনো সম্পত্তি, বাড়ি বা জমি কোনো একটা প্রতিষ্ঠানকে দান করে, সেই প্রতিষ্ঠান সেটাকে নিজের কাজে লাগায়, নিজের কাজের উদ্দেশ্যের জন্য সেটাকে ব্যবহার করে। এটা আমরা সবাই জানি। সোনা দানা লোকে দান করে, দরিদ্রকে দান করে, যাতে সে সেটাকে ব্যবহার করতে পারে। আমাদের ইতিহাস বলা চলে না, ধর্মে অনেক ধরনের দানের গল্প আছে। যেমন এখানে কর্ণ দান করেছিলেন নিজের কবচকুণ্ডল। ইন্দ্র যখন ব্রাহ্মণ সেজে ছলনা করে, কপট করে কর্ণের কাছ থেকে তার কবচ বর্ম দানে নিয়ে নেন, এবং কর্ণ যুদ্ধে মৃত্যুকে আবরণ করে। রাজা বালির কাছ থেকে আবার সেই ছলনা, কপট করে বিষ্ণুরূপী বামন সে বালি রাজার সমস্ত রাজ্য দানে নিয়ে নেয়, এবং বালি রাজাকে বাধ্য করে যে সে মাটির নিচে থাকবে। এটা একটা কথিত গল্প, এবং তাকে জীবন নির্বাহ করতে হবে পিণ্ড থেকে। এখানে সেই ধার্মিক কিছু যে বিষয়বস্তু আছে, গ্রন্থ আছে, সেখান থেকে দানের মানে নেওয়া হয়েছে। বরং বিশিষ্ট মিনস আস্ক ফর হোয়াট এভার ইজ দ্য বেস্ট ডিজায়ার। তো এখানে দানের মানে দেখানো হয়েছে শাস্ত্র থেকে। বরৌবরেতে কন্যা মিনস দ্য গ্রুম অ্যাকসেপ্টস দ্য ব্রাইড। এখানে কন্যাদানের কথা বলা হয়েছে, যে বর সেই ব্রাইড মানে কন্যাকে অ্যাকসেপ্ট করছে। এখন এখানে একটা আলোচ্য বিষয় বা একটা ভেবে দেখার বিষয়, এই যতগুলো দানের গল্প আছে, আরও অনেক গল্প আছে, আপনারা দেখতে পারেন। বালির রাজার গল্প হোক, চা কর্ণের গল্প হোক, এখানে যে দান নিচ্ছে সে অবশ্যই ব্রাহ্মণ। ইন্দ্র ব্রাহ্মণ সেজে এসছে, বিষ্ণু ব্রাহ্মণ সেজে এসছে, ছলনা করে তার কাছ থেকে দান নিচ্ছে।
এখানে স্পষ্টভাবে উপরে লেখা আছে যে দান মানে আপনি যদি কোনো বস্তু দান করে দেন, সেই বস্তুর উপরে আপনার আর কোনো অধিকার থাকে না। আপনি যদি সোনাদানা কাউকে দান করে দেন, সেই সোনাদানার উপরে আপনার আর কোনো অধিকার নেই। যাকে দান করেছেন সে সেটা ভোগ করবে। এবং তিনটে ঘটনাতেই আরও দানের অনেক গল্প আছে, যেখানে ব্রাহ্মণকে দান দেওয়া হয়, এখনও দেওয়া হয়, তাকে পুণ্য মনে করে অন্ন দান দেওয়া হয়, বস্ত্র দান দেওয়া হয়, সম্পত্তি দান দেওয়া হয়। দান মানে ভিক্ষে চাওয়া নয়, দান মানে এমন একটা কিছু আপনি ব্রাহ্মণকে, সব ব্রাহ্মণরাই বেশিরভাগ নেয়, আপনি কাউকে দান করে দিলেন বা কোনো দরিদ্রকে দান করে দিলেন, সেই জিনিসটার উপরে আপনার আর অধিকার নেই। তাহলে আমাদের শাস্ত্র দান মানে এইটাকে বলছে, এই ধরনের একটা দেওয়ার প্রক্রিয়াকে দান বলে বলছে। এরপরে আসে একটা পিণ্ড দান, যেটা এখনো চলে আসছে। রমরমিয়ের ব্যবসা চলছে গয়ায়, যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয়। এটারও উদ্দেশ্য সেই একই রকম। এটা করলে নাকি মৃত ব্যক্তির আত্মা সে মুক্ত হয়ে যায়। তার যে জীবিত পরিজন, তাদের আর কোনো অধিকার থাকে না, বা তাদের পাশ থেকে, তাদের বন্ধন থেকে আত্মা মুক্ত হয়ে যায়। মানে এখানে বলা হচ্ছে যে এই পিণ্ডদানের কার্যকলাপটা করার পর তুমি মৃত ব্যক্তির কথা ভুলে যাও। তোমার মৃত ব্যক্তির কথা মনে করার বা মৃত ব্যক্তির স্মৃতি নিয়ে বাঁচার আর কোনো দরকার নেই, সে মুক্ত হয়ে গেছে। এটাও এক ধরনের মুক্ত করা, আত্মাকে মুক্ত করা হচ্ছে। পিণ্ড দিয়ে দিলে সে মুক্ত হয়ে গেল, তুমি দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলে, সেই মৃত ব্যক্তির ব্যাপারে আর তোমার কোনো অধিকার নেই। এই পিণ্ডদান সংক্রান্ত আর একটা বিষয় আছে, যেটাকে অগ্রদানী ব্রাহ্মণ বলা হয়। একসময় বলা হতো মৃত ব্যক্তির যা কিছু সম্পত্তি আছে, তার খাট, বিছানা, বাসন কাসন, পয়সা কড়ি, সোনা দানা, সমস্ত কিছু অগ্রদানীকে দান করে দেওয়া। মানে মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিস বা তার সম্পত্তির উপরে তার জীবিত পরিজনদের আর কোনো অধিকার নেই, সেটা অগ্রদানী ব্রাহ্মণদের হয়ে গেল। এখন যদিও সেটার খুব একটা চলন নেই, কিন্তু কিছু কিছু ভারতবর্ষের প্রান্তে তার সেই চলনটা এখনো আছে, অগ্রদানী ব্রাহ্মণদের দিয়ে দেওয়া। তাহলে এখনো অব্দি আমরা যা দেখলাম, সেখানে দেখছি দান বস্তু করা, অবজেক্টস অফ ইউজ, ব্যবহারযোগ্য বস্তুর দান করা। সেটা ধন সম্পত্তি হোক, সোনা হোক, জমি হোক, টাকা হোক, পিণ্ড হোক। এবং পিণ্ড কার কাজে লাগে এ তো তারাই বলতে পারবেন যারা এইসব বিধান দিয়েছে। তাহলে কন্যাকে দান করার মানে কি? কন্যাও কি কোনো বস্তু? যে বিধানে কন্যা দানের কথা লেখা আছে, সেই বিধানে বাকি যেসব জিনিসের দানের কথা লেখা আছে, সেগুলোকে বস্তু বলেই নেওয়া হয়। সেগুলো বস্তু, নির্জীব বস্তু, ব্যবহারযোগ্য বস্তু। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে বস্তু আপনি দান করে দিচ্ছেন, সেই বস্তুর উপরে আর অধিকার থাকে না। তাহলে কন্যা কি বস্তু? কিছু বলার আগে, কোনো দাবি করার আগে দেখে নিই এনাদের বই কি বলে, তবেই কোনো দাবি করা যেতে পারে। তো এখানে একটি বইয়ের রেফারেন্স আমরা পেয়েছি। ইয়াসক নয়, কথাটা হচ্ছে ইয়াস্ক। খ্রিস্টের প্রায় 800 বছর আগে একজন আচার্য ইয়াস্ক ছিলেন, তিনি নিরুক্ত নামের একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই নিরুক্ত, স্মৃতি, এগুলো হচ্ছে সব নিয়মাবলী, ম্যানুয়ালস অফ ল, যেগুলো ব্রাহ্মণ্য ধর্মকে যারা মেনে চলেন তাদের মেনে চলতে। এখানে কি বলেছেন উনি? এখানে বলেছে এক নারীর রূপে কন্যা সম্পর্কে লেখা আছে। কন্যাকে আমরা দুহিতা, কন্যাকে অনেক রকম নামে বলা হয়, দুহিতা বলে, কেউ মেয়ে বলে, আত্মজা। এখানে দুহিতাকে বলার কারণ যে সে মন্দ কাজ করে, দূরে হিতা, মানে তার থেকে দূরে থাকাই ভালো। সেই দোগধা বাবা মায়ের টাকা চুষে নেয়। নিরুক্তের 4th অধ্যায় 15 নম্বরে একটা বাক্য লেখা আছে, একটা শব্দ লেখা আছে, কোয়েং নেতব্যা। আর এখান থেকে এসছে কন্যা। তো এটা হচ্ছে
ধর্মের ব্যাপার, এটা হচ্ছে শাস্ত্রের ব্যাপার, যে শাস্ত্রকে ব্রাহ্মণ্যবাদীরা বা ব্রাহ্মণরা বা হিন্দুরা সনাতনীরা যেটাকে মেনে চলে, এখান থেকে এই নিয়মগুলো এসছে। এখনো আমরা খুব এই আধুনিক যুগে এসেও একটা খুব মানে বিকৃত শব্দ শুনতে পাই, কন্যা দায় প্রস্তুততা। অনেকে পুণ্য করার জন্য দান করে, যার মধ্যে একটা কন্যাদান আসে। কোনো দরিদ্র বাবা মা সে নিজের মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে যদি আর্থিক সাহায্য করে, সেটা নাকি পুণ্যের কাজ। কেন? অবশ্যই এটা খুব ভালো কাজ, কিন্তু তার পেছনে যদি এই কারণটা থাকে যে একজন পিতাকে কন্যা দায় থেকে মুক্ত করা হচ্ছে, তাহলে সেটা অত্যন্ত গর্জিত নোংরা কাজ। এখনো কন্যাকে দায় বলে মনে করা হয়, এবং ভারতবর্ষের হিন্দি বেল্টে এখনো একটা কথা লোকে বলে চলে, পরায়া ধন। পরায়া ধন, অন্যের সম্পত্তি, মেয়ে হচ্ছে অন্যের সম্পত্তি। হিন্দিতে এখনো এটা বলা যায়। আমরা টিভি সিরিয়াল সিনেমায় দেখলেও, যদি আপনি অনেক বাংলার বাইরে হিন্দি প্রদেশে যান, সেখানে এখনো মেয়েকে কোথাও কোথাও কি খুব বেশিরভাগ জায়গাতেই পরায়া ধন বলে বলা হয়। ধন মানে সম্পত্তি। সম্পত্তি কি হয়? ভোগ। সম্পত্তির ব্যবহার। একটা বইয়ের ওপর ভিত্তি করে তো কিছু বলা যায় না। চলুন এর আগে আলোচনা করি। আবার সেই পরাশর স্মৃতি, যেমন আমি বললাম যে এই স্মৃতি, এই সূক্ত, এগুলো হচ্ছে কোড অফ ল। এখানে একটা অদ্ভুত কথা বলেছে, প্রত্যং জীবিত ইয়া নারী উপস্যত ব্রতমাচরেত আয়ুষং হরতে ভর্তু সা নারী নরকং ব্রজেত। এর অর্থ হচ্ছে যে যদি কোনো মহিলা, এতে দেখুন কন্ট্রাডিকশনটা দেখুন কীরকম অদ্ভুত। যদি কোনো মহিলা তার স্বামী জীবিত, আর সেই মহিলা যদি কোনো উপোস বা ব্রত রাখে, তার সেই উপোস বা ব্রত রাক্ষসদের জন্যে, মানে তাতে তার খারাপ। অথচ এখনো মহিলারা অনেক রকমের ব্রত উপবাস রাখেন, স্বামী জীবিত থাকলেও রাখেন। হিন্দি বেল্টে একটা খুব প্রচলিত উৎসব হয়, যেটাকে এরা করওয়া চৌথ বলে। সারাদিন সে মহিলা না খেয়ে থাকেন এবং সন্ধ্যেবেলা স্বামীর হাতেই তিনি অন্ন বা জল গ্রহণ করেন। সেই বিখ্যাত বই মনুস্মৃতি 2য় অধ্যায়, পণ্ডিত গিরিজা প্রসাদ দ্বিবেদী, এর রেফারেন্স আমি আপনাকে এর আগের ভিডিওতেও দিয়েছি। এখানে পরিষ্কার বলা হচ্ছে, বিদ্বান বাবা কন্যাদানের বিনিময়ে কোনো কিছুর মূল্য নেয় না। দান করলে আপনি কিছু তার মূল্য নেবেন না। দান মানে হচ্ছে আপনি বিনা কোনো মূল্যের জন্যে আপনি একটা জিনিস কাউকে দিয়ে দিন। যদি কন্যার বাবা দান নেয়, কোনো বিনিময়, মেয়ের বিনিময় কিছু না, তাহলে সে ছেলে মেয়ে বিক্রি করছে। কিন্তু মনু মহারাজ এই কথাটা ছেলে পক্ষ বা বর পক্ষের জন্য বলতে ভুলে গেছেন বোধহয়, যে এখনো পণ প্রথা চলে, মানে তারা নিজের ছেলেকে বোধহয় বিক্রি করে। এই পরাশর স্মৃতিতে লেখা আছে, সক্রিদংশো নিপতিতি সক্রিত কন্যা প্রদীয়তে সক্রিদাহ দানিতি ত্রিনয়তানি শতাং সক্রিত। ভদ্রলোকের সর্বদা মনে রাখা উচিত যে নিম্নলিখিত 3টি কাজ এক এবং অভিন্ন, পরিবর্তন করা যায় না। একবার যা আপনার মুখ থেকে বেরিয়ে গেল, সে 3টে আপনাকে করতেই হবে। যেমন বলিরাজার ক্ষেত্রে হয়েছিল, যেমন পৈতৃক সম্পত্তির বিভাজন, কন্যাদান এবং সম্পদ দান। পৈতৃক সম্পত্তি, সম্পদ দান, সম্পত্তি, সম্পদ, ব্যবহারযোগ্য বস্তু, তার মাঝখানে কন্যাদান। পরাশর মহারাজ বোধহয় এটাই বলতে চাইছেন যে কন্যাও পৈতৃক সম্পত্তি বা সম্পদের সমান। তাকেও দান করলে আপনি আর ফেরত নিতে পারবেন না, আর একবার বলে দিলেই সে দান হয়ে গেল। যেমন নির্জীব বস্তু। এবারে আমরা আরো এগিয়ে আসি। এরপরে যে গ্রন্থগুলি লেখা হয়, যার উপরে আজ হিন্দু ধর্মটা কি দাঁড়িয়ে আছে, রামায়ণ। নারী সন্তান উৎপাদনের বস্তু। এখানে রাজা দশরথ, এখনো এটা দেখা যায়, দশরথের মতন মানুষ এখনো আছেন অনেক জায়গায়, আমরা জানতে পারি না। ছেলে হচ্ছে না বলে সে দ্বিতীয়বার বিবাহ করে। এমন তো সংবিধান আছে, সে পলিগ্যামি বা বহু বিবাহকে মান্যতা দেয় না। আগেকার দিনে রাজাদের অনেক রানী থাকতো, তার প্রধান উদ্দেশ্য হতো যাতে সে
সন্তান উৎপাদন করতে পারে। যদি এক স্ত্রীর থেকে যদি সে ছেলে সন্তান পায়নি, তাহলে সে দ্বিতীয়বার বিয়ে করত। এখানে ইনিও রাজা দশরথ, ইনি নাকি 60,000 বছর ধরে সন্তান উৎপাদন করতে পারেননি, এতটাই অপদার্থ ছিলেন। 60,000 বছর কী করে কেউ বেঁচে থাকে সেটাও একটা অদ্ভুত ব্যাপার। তো তিনি 3টি নারীর সাথে বিবাহ করলেন, ওনার 3 জন স্ত্রী। আর তারপরেই শুরু হয় ওনার রামায়ণের গল্প, যেটা আপনারা সবাই জানেন। তো এখানে দেখুন, রামায়ণে শুধু রাজা দশরথ নয়, রামায়ণের যে প্রধান চরিত্র মর্যাদা পুরুষোত্তম, তার ভোগ্যবস্তু কি সীতা ছিল? যদি বলি, কেউ যদি দাবি করে হ্যাঁ ছিল, শুধু দাবি করলে তো হবে না, আমাকে প্রমাণ দেখাতে হবে। তো এখানে বাল্মীকি রামায়ণ, তার অরণ্যকাণ্ড, সর্গ 46 আপনারা দেখতে পারেন। বাল্মীকি রামায়ণ, গীতা প্রেস, গোরক্ষপুর। এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় খুব সহজভাবেই, কোনো পয়সা লাগে না। তো এখানে অরণ্যকাণ্ড মানে রাম যখন সীতাকে খুঁজে বেড়াচ্ছে, রাবণ তাকে অপহরণ করে নিয়ে গেছে, সে পাগলের মতন হয়ে গেছে এবং সে জঙ্গলে যাকে পাচ্ছে সীতার কথা জিজ্ঞেস করছে। কিভাবে জিজ্ঞেস করছে শুনুন। গজসা গজনা সোয়র্দতি দষ্টা ত্বয়ং ভবেত তাং মন্যং বিদিতাং তুভ্যমাখ্যাহি বরবারণ। বলছে, হে গজরাজ, ঠিক আপনার সুরের মতন যার উরু আছে, তাকে কি আপনি দেখেছেন? তাই আমাকে বলুন সে কোথায়। এখন খুব সাধারণভাবেই আপনারা উত্তর বলতে পারবেন যে যদি কোনো স্বামী তার স্ত্রী হারিয়ে গেছে বা তাকে পাওয়া যাচ্ছে না, বা তাকে কেউ অপহরণ করেছে, সে যদি নিজের স্ত্রীকে খুঁজতে বেরোয়, কীভাবে খুঁজবে? এখন তো ছবি দেখিয়ে খোঁজা যায়। সে বলবে তার উচ্চতা এতটা, গায়ের রঙ এরকম, সে এই জামা কাপড় পরেছিল, সে এই সময় এই জায়গায় বেরিয়েছিল, বা যখন থেকে যে সময় থেকে তাকে পাওয়া যাচ্ছে না, সে আমাকে এই কথাটা বলে বেরিয়েছিল। তার হাতে কোনো বস্তু ছিল কিনা। কিন্তু এখানে মর্যাদা পুরুষোত্তম কি বলছেন? তিনি গজরাজকে বলছেন যে গজরাজের সুরের মতন যার গুরু, এই ধরনের যে ব্যাখ্যা দেয় তাকে বিকৃতই বলা চলে। এবং এখান থেকে এটা তো বলা যেতে পারে যে তার স্ত্রী তার ভোগ্য বস্তু ছিল। এরকমভাবে কারো বর্ণনা দেওয়া, এটা কোনো মর্যাদা পুরুষোত্তমের কাজ নয়, এটা বিকৃত মানসিকতার কাজ। তারপরে এখানেই থামেননি মর্যাদা পুরুষোত্তম, তারপরে বলছেন কলকি কাণ্ড সুদৃশ্য কদল্যা সুবৃতাভ্যো রূপশ্যামি তে দেবী নাসি শক্তা নিগূহিত। বলছে, দেবী, আমি কলা কাণ্ডের মতন আর জলাভূমির মতন আমি তোমার লুকোনো উরু দুটোর দিকে তাকিয়ে আছি। মানে মনে মনে সে সীতাকে স্মরণ করছে। আর কি স্মরণ করছে? তার উরু স্মরণ করছে। তার মুখ, তার চোখ স্মরণ করছে না, সে উরু স্মরণ করছে। তাহলে কি এটা বলা যেতে পারে যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ভোগ্যবস্তু ছিল সীতা? তারপরে আবার বলছেন, তৌ লোহিতস্য প্রিয়দর্শনস্য সদৌ চিতাবূত মচন্দস্য মৃতস্তনৌ শোণিত পঙ্কদিগ্ধৌ নূনং প্রয়া মম নাভিপাত। সে লক্ষণকে বর্ণনা করছে, আমার প্রিয় সেই দুটি গোলাকার স্তন যা সবসময় লাল থাকে, সে চন্দন দিয়ে পালিত হওয়ার যোগ্য। নিশ্চয়ই সে রক্তের কাদায় গেছে, নিশ্চয়ই। ওহে, এত কিছুর পরও আমার শরীর ভেঙে পড়ে না। রামচন্দ্র বিলাপ করছে। বিলাপ করার ভঙ্গিমা বা চিন্তাধারা কি? সে নিজের স্ত্রীর স্তনযুগল, সেটি নাকি সবসময় লাল চন্দন লাল থাকে। দয়া করে এই ভিডিওটা, এই সব জিনিস যারা 18 বছরের নিচে যদি কেউ দেখছেন, তাহলে তারা ছেড়ে দেবেন। এটা কিছু করার নেই। এটা এই সব জিনিসগুলো আপনাদের বইতেই লেখা আছে, আমাদের বইতেই লেখা আছে। তো সে নিজের স্ত্রীর গোলাকার স্তন, সে দুটোকে স্মরণ করছে আর বিলাপ করছে, যেরকম হওয়ার আগে আমার শরীর ভেঙে পড়ল না। পাণ্ডবদের ব্যবহারের বস্তু ছিল পাঞ্চালী,
যেখানে পাণ্ডবদের মা খুব সহজ হয়ে বলে দিল যে যে বস্তু নিয়ে এসছো তাকে 5 ভাইয়ে ভাগ করে খেয়ে নাও বলবো না আমি, পাঁচজনে ভাগ করে নাও, যেন সে কোনো ব্যবহারযোগ্য বস্তু। আবার মহাভারতে ধর্মরাজ নামে একটি ব্যক্তি নিজের স্ত্রীকে এই জুয়ায় ব্যবহার করছেন। অর্থাৎ এই সব থেকে একটা দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই শাস্ত্র পুরাণ বা এগুলো যারাই যে সময় লেখা হয়েছিল সেই সময় বা সেই সময়কার মানসিকতা ছিল যে নারী একজন বস্তুরই সমান, একটা ব্যবহারযোগ্য বস্তুর সমান। সেই জন্যই বোধহয় দান শব্দের ব্যবহার করা হয়েছে। তো এখানে সেই পরাশর স্মৃতিতে আবারও বলা হয়েছে যে যদি কোনো, যেমন বিধবা বৈধব্য যদি কোনো নারী হয় তাকে অনেক নিয়ম কানুন পালন করতে আজকের দিনেও করতে হয়। অবশ্য সেটাতে একটা জিনিস আছে যে সেটা তার ইচ্ছের উপর, সে আমিষ খাবে না, সে নানা ধরনের ব্রত করবে, অনেক নিয়ম আছে। কিন্তু পরাশর মহারাজ কি বলছেন, যদি কোনো পুরুষের স্ত্রী বিয়োগ হয়, হারে হারে পুনর্মারিণ্যে দত্ত অগ্নি ত্যং কর্মণি পুনর্দক্রিয়া কুর্যাৎ পুনরাধনমেব। যদি স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হয় তাহলে সেই স্বামী অগ্নিহোত্র করে মুক্ত হয়ে যাবে এবং সে পুনরায় বিবাহ করতে পারে। কিন্তু সেই সময় বিধবা বিবাহের কতটা সমস্যা ছিল সেটা আপনারা সবাই জানেন। এরপরে আবারও বলা হয়েছে বাবা, স্বামী বা ছেলে থেকে আলাদা থাকার ইচ্ছে করা নারীর উচিত নয়, কারণ আলাদা থাকার পর মহিলারা উভয় গোষ্ঠীর অবমাননা করে। মানে এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমি আপনাকে যে কিভাবে মনুস্মৃতি বলে যে কোনো নারী, সে বালিকা হোক বৃদ্ধা হোক, তার স্বাধীনভাবে থাকার কোনো অধিকার নেই। এখানেও সেই কথাই বলা হয়েছে। মানে যেন কোনো বস্তু আমি দান করলাম, সে নিজের শ্বশুর বাড়িতে গেল, স্বামী ছেলে ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। তো এখান থেকে আমরা এই নিষ্কর্ষ আমরা পেতে পারি যে যে সময় এই নিয়মগুলো লেখা হয়েছিল বা এইসব বিধান তৈরি করা হয়েছিল, নারীকে সত্যিই একটা বস্তু হিসেবে ব্যবহার করা হতো। সেই জন্যে আর কিরকম আশ্চর্যের বিষয়, বাবা নিজের মেয়ের বিয়ে দিচ্ছে, সে কন্যাদান, ভাই বোনের বিয়ে দিচ্ছে তো ভাই কন্যাদান করছে, কাকা ভাইজির বিয়ে দিচ্ছে তো কাকা কন্যাদান করছে। তখন সব সম্পর্ক শেষ হয়ে যায়, তখন শুধু একটা বস্তুর নাম আসে, সেটা হচ্ছে কন্যা। সেই জন্য যদি আপনার পরিবারে আপনি কোনো আপনার মেয়ে, আপনার বোন, ভাইজি, ভাগ্নি কারুর বিয়ে দিচ্ছে, সেই সময় একবার ভেবে দেখবেন এই কন্যা দান কথাটা বলা উচিত কি উচিত। এরপরে আমরা এর বিষয়ে আরও চর্চা করব। দয়া করে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শেয়ার করার উদ্দেশ্য যাতে বেশি মানুষ দেখতে পায়, তারা তাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা তারা কমেন্টে জানাতে চায়, তারা জানাতে পারে। যত বেশি মানুষ জানতে পারবে, তারা ভাবতে পারবে। আমরা কখনোই বলছি না যে আমরা যা দেখাচ্ছি সেটাই একেবারে শেষ কথা। তাদের কোনো মন্তব্য থাকলে তারা সেটা কমেন্টে জানাবে, আমাদেরও লাভ হবে, আলোচনা করা যাবে। কারণ এটা আমাদের সবাইকার কর্তব্য যে সমাজে যদি কোনো কুরীতি চলছে বা এমন কোনো একটা রীতি চলছে যেটা মানবিকতা বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত, সেটা নিয়ে আগে চর্চা করা উচিত। সেজন্য দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন যদি কোথাও ভুল হয়ে থাকে। আর আবারও বলছি, আমাদের কোনো উদ্দেশ্য নেই এরকম যে আপনার ধার্মিক ভাবাবেগকে আমরা আঘাত করব। যা কিছু দেখানো হচ্ছে সেটা গ্রন্থে লেখা আছে, সেটা নিয়েই আমরা চর্চা করছি। ধন্যবাদ। এরপরে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো ন্যাশনাল বেঙ্গলি চ্যানেল।